বলেছিলেন ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদের শিলান্যাস তিনি করবেনই। কোনো শক্তি তাঁকে আটকাতে পারবে না। দু একটা খুচরো বিতর্ক বাদে সমস্ত চোখরাঙানি উপেক্ষা করে বাস্তবেও মোটের ওপর তা করে দেখিয়েছেন হুমায়ুন কবির। সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের আহ্বানে যেভাবে ৬ ডিসেম্বর সকাল থেকেই মসজিদের টানে মানুষ ছুটে এসেছেন তা তিনি নিজেও আশা করেননি। এবার প্রশ্ন, কি হবে ২২শে ডিসেম্বর? হুমায়ুনের নতুন দলও কি দিনের আলো দেখবে এতটা উৎসাহ আর উদ্দীপনাকে সঙ্গী করে? উত্তর পেতে অপেক্ষা আর দিন দুয়েকের। সোমবার বেলা ১২টা পর্যন্ত গত বুধবার বিধানসভা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে এসেও হুঙ্কার ছেড়েছেন হুমায়ুন। জানিয়েছেন তাঁর নতুন দল ঘোষণার কর্মসূচিতে জমায়েত হবে ৪ লক্ষ মানুষের। ওই দিনই তিনি ৭৫ সদস্যের রাজ্য কমিটি ঘোষণা করবেন, যার মধ্যে মুর্শিদাবাদ জেলার সভাপতির নামও ঘোষণা হবে। যে ঘোষণাটা তিনি ইতিমধ্যেই সেদিন করে দিয়েছেন তা হল আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ১৩৫টি তার নতুন দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং মুসলিমদের অধিকার বুঝে নিতে ৭০ থেকে ৯০টি আসনে জিতে রাজ্য বিধানসভায় নির্ণায়ক শক্তি হিসেবে উঠে আসবে। সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছেন মুর্শিদাবাদ, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মেদিনীপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাতে জমি শক্ত করার দিকেই তাঁর নজর। এর মধ্যেও একটা প্রশ্ন মাথাচাড়া দিয়েছিল যে কোন জমিতে দাঁড়িয়ে নিজের দল ঘোষণা করবেন হুমায়ুন। কারণ প্রস্তাবিত কর্মসূচির জন্য যে দুটো জায়গার জন্য দরবার তিনি প্রশাসনের কাছে করেছিলেন, সেই বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় আর বিকল্প হিসেবে স্টেডিয়ামের মাঠ, ওই দিনেই তার কর্মসূচির জন্য বুক করে নিয়েছে জেলা তৃণমূল। হুমায়ুন অবশ্য তা নিয়ে চিন্তিত ছিলেন না। বলেছিলেন, আমি ইচ্ছে করলে ২২শে ডিসেম্বর বহরমপুর শহর অবরুদ্ধ করে দিতে পারি, কিন্তু তা করব না। ওই দিন জনসভা করে তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারকে দেখিয়ে দেব, সেই দিন ৪ লক্ষ মানুষের জমায়েত করব। তখনই কানাঘুষে শোনা গিয়েছিল রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদের কাছের জমিতে জনসভা করে নতুন দলের পতাকা ওড়াবেন ভরতপুরের বিধায়ক। শুক্রবার স্পষ্ট হয়ে গিয়েছে ভিত্তিপ্রস্তর হওয়া বাবরি মসজিদের ১ কিলোমিটার দূরের একটি জমিতে সভা করতে চলেছেন তিনি। সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসিয়ে ২৬এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠতা পেতে না দেওয়াই যে তাঁর পাখির চোখ, তাও স্পষ্ট করে দিয়েছেন হুমায়ুন। সাফ জানিয়ে দিয়েছেন কাঁটা বিছানো পথ অতিক্রম করেই তিনি তাঁর লক্ষ্যে পৌঁছাবেন। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য শেষ পর্যন্ত কার সঙ্গে হাত ধরাধরি হবে হুমায়ুনের? কংগ্রেস, সিপিএম, আইএসএফ নাকি মিম? হুমায়ুন বলছেন ২২ তারিখটা পার হতে দিন।